পটলের তরকারি বানালে অনেক সময়তেই দেখবেন পটল থেকে জল বার হয়ে তরকারিটা কেমন জ্বলে জ্বলে হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কি করে বানিয়ে নেবেন ঠিক রেস্টুরেন্টের মতো পারফেক্ট নিরামিষ পটলের তরকারি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ঠিক রেস্টুরেন্টের মতো নিরামিষ পটলের তরকারি। এটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম এরকম মিডিয়াম সাইজের পটল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি পটলগুলোর খানিকটা জায়গা ছেড়ে ছেড়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। খোসাটাকে এইভাবে একটুখানি বাদ দিয়ে দিয়ে ছাড়ালে পটলটা দেখতে যেরকম ভালো লাগে সেরকম এটা গ্রেভিতে দেওয়ার পরে এর টেক্সচারটা ভালো থাকে আর পটলটা জ্বলো জ্বলো হয়ে যায় না। পটলগুলোর খোসা ছাড়ানোর আগে এগুলোকে আপনারা জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে শুকনো করে মুছে নেবেন, নয়তো এগুলো ভাজার সময়তে বেশি করে জল রিলিজ করবে আর গ্রেভিটা জ্বলো জ্বলো হয়ে যাবে। এই তরকারিটা বানানোর জন্য আপনারা কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, আর যদি বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে স্কুপ করে সেগুলোকে বাদ দিয়েও দিতে পারেন। এই একইভাবে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে একটা ফকের সাহায্যে পটলগুলোতে এরকম হোলস করে দিলাম যাতে পটলগুলো ভালোভাবে ভাজা যায় আর গ্রেভিটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। এই একইভাবে সব পটলগুলোতে হোলস করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন নুন। নুন আর হলুদটাকে আপনারা খুব ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে লাগিয়ে দেবেন যাতে প্রত্যেকটা পটল নুন আর হলুদ দিয়ে কোট হয়ে যায়। দেখুন প্রত্যেকটা পটল নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আসুন আমরা তরকারিটার জন্য বাটা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে গ্রাইন্ড করে একটা দানাদার পেস্ট বানিয়ে নিলাম। আদা আর লঙ্কাটার আপনারা স্মুথ পেস্ট না বানিয়ে এরকম দানাদার পেস্ট বানাবেন, তাহলে তরকারিটার টেক্সচারটা খুব সুন্দর হয়। এখানে আমি 200 গ্রাম সাদা দই নিয়ে সেটাকে স্মুথ আর ক্রিমি হওয়া পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন কারণ আমরা পটলগুলো ম্যারিনেট করার সময়তেও নুন দিয়েছিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এবারে সব মশলাগুলোকে দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটার টেক্সচারটা পুরো স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন মশলাটা রেডি হয়ে গেল। এবারে এটাকে একদিকে রেখে দিয়ে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে প্যানের চারদিকে ছড়িয়ে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো। এই স্টেপটা আপনারা একটুখানি সাবধানে করবেন কারণ গরম তেলের মধ্যে পটল দিলে তেলটা ছেটায়। এবারে এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি ভেজে নেব। এইভাবে লো ফ্লেমে ভাজলে পটলগুলো ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে ভাজার সময়তেই পটলগুলো সেদ্ধ হয়ে গেলে গ্রেভিতে দেওয়ার পরেই পটলগুলো কম জল রিলিজ করে আর গ্রেভিটা ঘন থাকে। দেখুন পটলগুলো ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এগুলোকে আমি মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে এগুলোকে তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা ছোট্ট পিস দালচিনি আর 2টো ছোট এলাচ। যেহেতু এই তরকারিটা নিরামিষ হয় তাই আপনারা যে কোনো ব্রত বা পুজোতে এটা লুচি আর পরোটার সাথে খাওয়ার জন্য বানাতে পারেন। লঙ্কা, এলাচ আর দালচিনিটাকে আমি লো ফ্লেমে ভেজে নিলাম যতক্ষণে এগুলো থেকে একটা সুগন্ধ আসছে। এবারে লো ফ্লেমে ধীরে ধীরে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং।
লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা লো রেখে এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। এই দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, নয়তো দইটা ছেটা ছেটা হয়ে যাবে। বোলটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি। ঘিটা আপনারা এই সময়ই দেবেন, তাহলে গ্রেভির সাথে খুব ভালোভাবে এটা মিশে গিয়ে তরকারিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এই স্টেপটা আপনারা একটুখানি ধৈর্যের সাথে লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেল করেও দিতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আবার ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। মশলাটা পটলগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলটা আপনারা এমনভাবে দেবেন যাতে পটলগুলো আধা ডুবে থাকে। পটলগুলো ভাজার আগে ফক দিয়ে হোলস করে নিলে ভাজার সময়তেই পটলগুলো জলটা রিলিজ করে দেয়, তাই গ্রেভিটা জলো জলো না হয়ে ঘন হয়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম যাতে গ্রেভিটাতে খুব সুন্দর একটা বয়েল চলে আসে। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি, যাতে পটলগুলো গ্রেভিটাকে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেয়। দেখুন ঠিক রেস্টুরেন্টের মতো পারফেক্ট আর খুব সুস্বাদু নিরামিষ পটলের তরকারি রেডি হয়ে গেল। এটার কনসিস্টেন্সিটা আপনারা ঠিক এরকমই রাখবেন। এরকম ছোট ছোট টিপস ফলো করে আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার নিরামিষ পটলের তরকারি রান্না করে দেখুন। দেখবেন যারা পটল কোনোদিন খায় না তারাও আঙুল চেটে চেটে খাচ্ছে। এইভাবে পটলের তরকারিটা বানালে গ্রেভিটা ঘন হলেও পটলগুলো শুকনো শুকনো লাগে না, পুরো জুসি থাকে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।